হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 2.1-এর 2 নম্বর ম্যাথ সমাধান করব। এর আগে আমরা 1 নম্বরের ক, খ, গ, ঘ সমাধান করেছি এবং আমার ভিডিওগুলোতে সেখানে আছে। আজকে আমরা 2 নম্বরের ম্যাথ সমাধান করব। তো 2 নম্বরে দেয়া আছে যে নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের 1 নম্বরে ছিল যে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো 2 নম্বরটা হচ্ছে 1 নম্বরের পুরোই বিপরীত। আচ্ছা, তো আমি এখানে ম্যাথটা করার জন্য আমি এখানে একটা খাতা নিয়েছি। তো খাতায় আমি প্রথমে ম্যাথটা তুলে নেব। অর্থাৎ 2 এর ক নাম্বারটা আমরা প্রথমে সমাধান করব। অর্থাৎ ক নাম্বার। তো ক নাম্বার আমাদের দেয়া আছে আ ক নাম্বার দেয়া আছে সেটটা দেয়া আছে 2 এর ক অর্থাৎ 3, 5, 7, 9, 11। এটা 3, 5, 7, 9, 11। আমাদের বইয়েও তাই দেয়া আছে অর্থাৎ 3, 5, 7, 9, 11। আচ্ছা, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। ওকে, আমরা সমাধানে আসি। সমাধান। আচ্ছা, তো প্রথমে এখানে দেয়া আছে যে 3, 5, 7, 9, 11। এখন এখানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার আমরা সেট জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ডট ডট ডট। তো 3, 5, 7, 9, 11 এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। আবার এইখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে 3, 5, 7, 9, 11। তার মানে এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এগুলো আমাদের বিজোড় সংখ্যা। তো আমাদের সেট গঠন পদ্ধতিটা এরকম হবে। প্রথমে আমরা লিখব যে এখানে n সকল স্বাভাবিক n সকল স্বাভাবিক সংখ্যার সেট এবং x বিজোড় সংখ্যা। অর্থাৎ আমাদের এখানে যে মানগুলো দেয়া আছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, মানে n এর সেট, এবং সবগুলা মান হচ্ছে, এবং সবগুলা মানকে যদি মানে x ভ্যালু ধরি তাহলে এগুলো হচ্ছে সবগুলাই বিজোড় সংখ্যা। আবার সেই কথাটা এখানে লিখলাম। আচ্ছা, সুতরাং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই, অর্থাৎ x আমাদের যে মানগুলান আছে এই মানগুলান অর্থাৎ 3, 4, 5, 7 আমরা সবগুলোকে যদি আমরা x দ্বারা প্রকাশ করি, x বিলংস টু n, মানে এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, সাজ দ্যাট x এর আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে এইগুলো বিজোড় সংখ্যা, অর্থাৎ 3, 5, 7, 9, 11। x বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাগুলোর মধ্যে x এর মানটা হচ্ছে 1-এর থেকে বড় এবং 13-এর থেকে ছোট। 1 আমাদের বিজোড় সংখ্যা এবং 1-এর পর 3। আচ্ছা, 1 আমাদের বিজোড় সংখ্যা, 1-এর পর 3, তার মানে x এর মানটা 1-এর থেকে বড়, এবং বিজোড় সংখ্যা 11-এর পর 13। এইখানে শুধু আমাদের 11 পর্যন্ত দেয়া আছে, তার মানে x এর মানটা হবে আমাদের 13-এর থেকে ছোট। সুতরাং ক নম্বরের অ্যান্সার হবে এটা, অর্থাৎ
এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এক্সের মান 1-এর থেকে বড়, 13-এর থেকে ছোট। আচ্ছা, এখন আমরা খ নম্বর ম্যাথটা করব। খ নম্বর, অর্থাৎ খ নম্বর আমরা দেখে নিই কি দেয়া আছে। আমাদের বোর্ড বই খ নম্বর হচ্ছে দেয়া আছে যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, আমরা প্রথমে সংখ্যাগুলো খ নম্বর আমরা ম্যাথটা এখানে উঠাই নেই। অর্থাৎ খ নম্বর যে সেটটা দেয়া আছে আমাদের প্রবলেমটা, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। ওকে, তাহলে এইটা আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে সমাধান করব? আমরা সমাধান লিখি সেট গঠন। আচ্ছা, এখন এইখানে আমরা খেয়াল করে দেখব যে এই উপাদানগুলা, অর্থাৎ এই ভ্যালুগুলান 36-এর গুণনীয়ক। তার মানে 1 দ্বারা 36-কে ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, 9 দ্বারাও ভাগ যায়। অর্থাৎ 4 লং 36, 12 দ্বারা 3 12 36, 18 দুগুণ 36, 36 দিয়ে আমরা 36-কে ভাগ করলে 1। সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেকটি উপাদান হচ্ছে 36-এর গুণনীয়ক। আচ্ছা, তো সমাধানের ক্ষেত্রে আমরা এভাবে লিখব যে মনে করি এ সেটের, অর্থাৎ এই পুরোটা যদি আমরা একটা সেট ধরি, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ সেট সমান এটা। এ সেটের উপাদান মানে হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এ সেটের উপাদানগুলি হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখানে যেহেতু প্রত্যেকটি উপাদান আছে 36-এর গুণনীয়ক, সুতরাং এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। অতএব এ সেট আমরা সমান লিখতে পারি, এ সেটের মানগুলোকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি, অর্থাৎ 1, 2 উপাদানগুলি 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এই উপাদানগুলোকে যদি আমরা এক্স ধরি, তার মানে এ সমান এক্স বিলংস টু এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, কারণ সবগুলাই ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা ন্যাচারাল নাম্বার প্রথমে লিখব সাজ দ্যাট এক্স, অর্থাৎ এক্সের মানগুলি 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এগুলা 36 এর গুণ 36-এর গুণনীয়ক। সেট গঠন পদ্ধতিতে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে গ নম্বর গেল। এখন আমরা ঘ নম্বর ম্যাথটা সমাধান করব। আচ্ছা, এখন আমরা ঘ নম্বর যে ম্যাথটা দেয়া আছে 2-এর গ নম্বর, অর্থাৎ 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তো প্রথমে ম্যাথটা খাতায় লিখে নেব সমাধানের জন্য। অর্থাৎ গ নম্বর দেয়া আছে যে 4, 8, 12, 16, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। অর্থাৎ 4, 8, 12, 16,
4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। ওকে। এখন এইখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি, অর্থাৎ 4 এর ক্ষেত্রে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 32, 4 9 36, 4 10 40। তার মানে এই সেটগুলান আমাদের 4 এর গুণিতক। আবার 4 11 44, 4 12 48, অর্থাৎ এখান থেকে শুরু করে 4 থেকে শুরু করে 40 পর্যন্ত এই উপাদানগুলো সবগুলাই আমাদের 4 এর গুণিতক। আবার 4 এর গুণিতক আরও হইতে পারে, অর্থাৎ 4 11 44, 4 12 48, কিন্তু আমাদের 40 পর্যন্ত দেয়া আছে। তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে লিখব যে মনে করি এ সেটের উপাদান সমূহ 4 8, অর্থাৎ এটাকে আমরা এ সেট ধরতে পারি। 4 8 12 16 20 24 28 32 36 40। আচ্ছা, এখন এখানে প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। কারণ এখানে 4 এর গুণিতকের যে উপাদান সমূহ দেওয়া আছে এগুলো 40 পর্যন্ত, 40 এর বড় নয়। আমরা সেই কথাটা এখানে লিখেছি। আচ্ছা, সুতরাং আমাদের সেট গঠন পদ্ধতিটা হবে এ সমান এক্স বিলংস টু এন। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, কারণ সবগুলো উপাদান হচ্ছে ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। সাজ দ্যাট এক্স 4 এর গুণিতক এবং এক্স এর মানটা 40 এর সমান অথবা 40 এর থেকে ছোট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেট গঠন পদ্ধতিতে গ নাম্বার। এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব, 2 এর ঘ। তো 2 এর ঘ আমাদের দেখি দেয়া আছে, কি আছে? 2 এর ঘটা দেয়া আছে +-4 +-5 +-6। ওকে, তাহলে প্রথমে আমরা ম্যাথটা উঠায় নেই সলিউশন করার জন্য, অর্থাৎ ঘ নাম্বার। ঘ নাম্বার দেয়া আছে +-4 +-5 +-6, +-4 +-5 +-6। আচ্ছা, সমাধান মনে করি এ সেটের উপাদান সমূহ +-4 +-5 +-6। আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ সমান এটা। আচ্ছা, তাহলে মনে করি এ সেটের উপাদান সমূহ +-4 +-5 +-6। আচ্ছা, এখানে
প্লাস মাইনাস 4 স্কোয়ার সমান 16 এবং 6 কিউবের মান হচ্ছে 216। আচ্ছা, 6 কিউবের মান 216। তাহলে আমরা এখানে লিখতে পারি এ সেটের সেট গঠন পদ্ধতি হবে, এগুলো যেহেতু ন্যাচারাল নাম্বার অর্থাৎ এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার 16 এবং এক্স কিউব 216 সমান অথবা 216 থেকে ছোট। এ সমান এক্স ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স স্কোয়ারের মান 16 সমান অথবা 16 থেকে বড় এবং এক্স কিউবের মান 216 সমান অথবা 216 থেকে ছোট। আমাদের এটা হচ্ছে অ্যান্সার ঘ নম্বরের। ধন্যবাদ তোমাদের সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিওগুলো আমাদের যে নবম দশম শ্রেণীর যে ম্যাথ আছে সবগুলো আমি সিরিয়ালি সমাধান করে তোমাদের দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।